মা, ও মা, মাগো, তুমি নেই, তাও আমি ভালোই আছি। জানো মা, নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়। বাসি তরকারি, পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেটটা ভরে যায়। মা, মাগো, ও মা, জানো আমি এখন শার্ট ধুতে পারি, তাই প্রতিদিন বাড়ি শুদ্ধ লোকের সমস্ত কাপড় চোপড় আমি ধুই। জানো মা, পড়তে এখন আমার আর একটু ভালো লাগে না। আমার এখন আর কোনো বই নেই, আমার এখন আর কোনো খাতাও নেই, কলমও নেই, কোনো স্কুলের ব্যাগও নেই। জানো মা, আমার নতুন ছোট ভাইও আমায় প্রায় লাথি দেয়, আমায় ভীষণ ভালোবাসে কিনা, তাই আমি প্রতিদিন ওকে জুতো মোজা পরিয়ে দিই, মাঝে মাঝে ওর বন্ধুদেরও পড়াই। এতে আমার খুব আনন্দ হয় মা। জানো মা, ঈদ এলে আমি পুরনো কাপড় পাই, সে কাপড়ে তোমার তোমার এই ছেলেকে ঠিক রাজকুমারের মতো দেখায়। মা, মা, আমি যে রাজত্বহীন রাজকুমার মা, আমি রাজত্বহীন রাজকুমার। জানো মা, বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও খুব ভয় পাই। তোমার যে শেষ কাপড়টা আমার ঘরে ছিল, ওটা আমি লুকিয়ে লুকিয়ে এনেছি মা। ওটা আমি গায়ে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে থাকি, তার মধ্যে তোমার গন্ধটা আমি পাই। ওই গন্ধে আমার আর ভয় লাগে না কেন মা, মনে হয় তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছো। মা, মাগো, একটা কথা রাখবে মা, আমাকে কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দেবে? আমি তোমার কাছে গিয়ে কয়েকদিন থাকবো, একটু শান্তিতে ঘুমোবো তোমার বুকে। মা, মাগো, আমি আজও তোমাকে খুব ভালোবাসি মা। এই যে কথাগুলি আমি তুলে ধরলাম, এই কথাগুলি একটি বাচ্চা ছেলের অন্তরের কথা। তার মা মারা যাওয়ার পর তার বাবা আবার দ্বিতীয়বার বিবাহ করেন, এবং তাদের দ্বিতীয়বার বিবাহ করার পর তাদের একটা পুত্র সন্তানও হয়েছে। কিন্তু তার বাবা আর আগের পক্ষের এই বাচ্চাটিকে আর আগের মতো দেখে না, খোঁজ খবরও রাখে না তার কি হচ্ছে। আর নতুন যে মা, সে তো একে চাকরের মতো খাটায়। এইটাই তার অবস্থা। সেই জন্যে তার মনের অভিব্যক্তিটা, তার কথাটা সে তার নিজের মায়ের কাছে ব্যক্ত করেছে। তাই এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা প্রত্যেকটা মানুষের জানা উচিত যে তাদের সন্তানের একটু যত্ন নেওয়া প্রয়োজন। সে যদি দ্বিতীয়বার বিবাহ করে, তাহলে আগের পক্ষের যে সন্তানটি রয়েছে সে ঠিকমতো আছে কিনা, তার কোনো সুবিধে অসুবিধে হচ্ছে কিনা, এগুলো তার খোঁজ নেওয়া উচিত। বাবাদের উচিত আড়ালে থেকে হলেও মা হারানো ওই সন্তানটির পাশে গোপনে থাকতে পারে, ভালোবাসা গোপনে তার দেখাশোনা করতে পারে। আর প্রকাশ্যে তো হলো কোনো ব্যাপারই নেই, প্রকাশ্যে হলেও তার খবর নেওয়া উচিত। মোট কথা, তার খবর টবরগুলো নেওয়া উচিত। এই যে কথাগুলি আমি বললাম, এই বাচ্চা ছেলেটির মনের অভিব্যক্তির কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই তুলে ধরলাম তার কারণ হচ্ছে, মৃত মায়ের কাছে এই ছেলেটি তার মনের কথাটি কিভাবে ব্যক্ত করেছিল, কিভাবে কাঁদতে কাঁদতে তার মনের অভিব্যক্তিটা ব্যক্ত করেছিল, সেটাই হলো আসল অভিব্যক্তি। এটা একটা মানসিক যন্ত্রণা। সেই যন্ত্রণাটা, বাচ্চার যন্ত্রণাটা আমি তুলে ধরলাম। নমস্কার।